আমি কি চাহাবো আমি বলতে পারছি না, আমি কি চাবো কাপড় নেই, কে দিবে আমাকে, আমি কি বলবো। ঈদের আনন্দ নিমেষে রূপ নিল বিষাদে। মুর্শিদাবাদ জেলার সাহেবনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার ঘটনা। ভয়াবহ আগুনে ধূলিসাৎ দুটো বাড়ি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজকে খুশির ঈদ, তাই ছোট ছোট বাচ্চারা পটকা বোম নিয়ে এদিকে সেদিকে ফাটাচ্ছিল। সেখান থেকেই কোনোভাবে একটি পটকা সেই বাড়িতে পড়ে এবং নিমেষেই আগুন ধরে যায় আছিয়া বেওয়ার বাড়িতে। সেই আগুন নিমেষেই গ্রাস করে পুরো বাড়ি। যদিও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই। বাড়ির কৃষিজ ফসল সহ সোনা এবং সরকারি নথিপত্র ও নগদ 60,000 টাকা পুড়ে ছাই। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। আগুন লেগেছিল এখন করা হয় মোটামুটি 15-20 মিনিট হলো বলো। আচ্ছা, কি করে আগুন লাগলো জানেন? আমি বলতে পারি জলসা আমি খেলতে দেখি কটা ঘর পড়েছে? বাড়ি থেকে কিছু বের করতে পেরেছেন? না, আমার ঘরে একদমে 20 মণ গম আছে, একদমে 5 মণ রায় আছে, একদমে ধান যে কত রয়েছে পুরা দাম আমার লাফা নাই, আর একদমে আধখান দাম গম আছে। তাহলে ঘর থেকে কিছু বের করতে পারেননি? 10 খান কাপড় ছিল। টাকা পয়সা সোনা দানা কিছু কিছু হয়েছে? হ্যাঁ, 5 আনের একটা আমার কানে ছিল, আর টাকা 60,000 ছিল। আচ্ছা, সরকারি কোনো ডকুমেন্ট? দলিল ছিল, আমার সব ভুয়ের দলিল। জমির দলিল সব আছে। কার ঘর ছিল ওটা? কার ঘর? আমার ঘর। আপনি এখন কোথায় থাকবেন তাহলে? আপনার তো ঘর পুড়ে গেল। আমি এখন কি করবো? বেটার ঘরে থাকবো। তা কি চাইছেন এখন আপনি? এখন আল্লাহ কি, আমি কি চাহাবো আমি বলতে পারছি না, আমি কি চাবো কাপড় নেই, কে দিবে আমাকে, আমি কি বলবো। আজকে ঈদের দিন, খুশির আনন্দের দিনে বাচ্চারা পটকা ফাটিয়েছে। পটকা থেকে এসে আগুন লেগেছে, বিধ্বংসী আগুন ছিল। এখানে কাঁচা বাড়ি পার্শ্ববর্তী ছিল না বলে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমাদের এখানকার গ্রামবাসীরা দারুণভাবে সহযোগিতা, পাশাপাশি আমাদের একতা বন্ধন যে সংস্থা চলে তার সদস্যরাও এখানে কারেন্ট উপস্থিত হয়ে সকলের সহযোগিতায় কিন্তু আমরা আগুনটা নিয়ন্ত্রণে আচ্ছা, আনতে এই পেরেছি। খুশির ঈদ আর আজকে এই যে বিষাদে পরিণত হলো, কতটা খারাপ লাগছে? অবশ্য খুবই খারাপ লাগছে আমাদেরকে। এই বাড়ির সমস্ত জিনিসই পুড়ে গেছে, বাড়িতে কিছুই পাইনি। সে পরবর্তীতে ফসল থেকে শাড়ি কাপড় সমস্ত কিছু কিন্তু পুড়ে, জমি দলিল থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে গেছে। খুবই খারাপ লাগছে। এসে কি দেখলেন? এসে দেখলাম আগুন, ভয়াবহ আগুন চলছে। আপনার যা দলিল টলিল ছিল তো আপনি ইয়ে করে আমার কাছে যাবেন, অসুবিধা নাই, আমি তুলে দেবো। খুবই দুঃখজনক বিষয় দেখলাম, ওখানে গম চাল ডাল সবই ছিল, ওটা বাড়িটা একদম পুড়ে ছাই হয়ে গেছে। দেখে খুবই খারাপ। আজকে যে ঈদের দিন, সকলের আনন্দের দিন, সেই আনন্দের মুহূর্ত এদের যে বিষয়টা হয়েছে খুবই দুঃখজনক বিষয়। তাহলে আপনি যে এখানে দেখে গেলেন, কোনো আশ্বাস দিলেন? আশ্বাস আমি বললাম ওদেরকে, কালকে অফিসে যাওয়ার কথা বললাম, বিডিও অফিসে। আমার তরফ থেকে যতটা, আমার 100% মানে থাকবে যে ওদেরকে যতটা হেল্প করা যায়। আচ্ছা, এখানকার স্থানীয় মানুষজন একটা দাবি রাখছে যে দমকলের পাশাপাশি যদি রানীনগরে দমকল স্টেশন হতে পারে তাহলে কেন জলঙ্গিতে নয়? এর আগে আমরা ছোটোবেলায় শুনেছি কি বহরমপুরে ছিল, তারপরে এখন শুনেছি ডোমকলে, মানে এখন আছে ডোমকলে। তার পরবর্তীতে জলঙ্গিতে আমরা আবেদন দেখেওছি, এখনও রাখবো আগামী দিনেও, যে জলঙ্গিতে যেন আমাদের যদি স্টেশনটা হয় তাহলে আমাদের জলঙ্গিবাসীর ক্ষেত্রে খুব সুবিধা হয়। অনেক জায়গায় দেখছি আমরা, বিভিন্ন জায়গায় গমে আগুন লাগছে, বাড়িতে আগুন লাগছে, সেই সব দিক থেকে আমাদের সুবিধা হবে সকলে জলঙ্গিবাসীর। এই আবেদনটা আমিও আমার তরফ থেকে যতটা করার আমি করব। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।